গ্রামের নাম ছিল মাজমা উল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থল, যা তার উর্বরতা ও শান্তি শৃঙ্খলার জন্য পরিচিত। গ্রামের বেশিরভাগ মানুষ আল্লাহকে ভয় করত এবং ইসলামী মূল্যবোধকে শ্রদ্ধা করত, কিন্তু স্থানীয় ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল একদল প্রভাবশালী ব্যক্তি। এই গ্রামের এক সাধারণ বাসিন্দা ছিলেন আব্দুল কাদের। তিনি ছিলেন খুবই পরহেজগার একজন মানুষ, যিনি সামান্য একটি কাঠের রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করতেন। রিক্সা চালানো থেকে অবসর নেওয়ার পর তিনি ছোট একটি দোকান দেন, যেখানে তিনি হাতে তৈরি কিছু খেজুরের রস আর মুড়ি বিক্রি করতেন। আব্দুল কাদেরের ছেলে ফাহাদ ছোটবেলাতেই কঠিন দারিদ্র্য পেরিয়ে শহরে চলে যান। নিজের মেধা ও আল্লাহর বিশেষ রহমতে ফাহাদ আজ দেশের একজন স্বনামধন্য কাজী অর্থাৎ ইসলামিক বিচারক হিসেবে কাজ করেন। আব্দুল কাদের তার ছেলের উচ্চ পদমর্যাদার কথা কখনো কাউকে জানতে দেননি। তিনি বিশ্বাস করতেন তার ইবাদত ও রুজি রোজগার যেন কোনো ক্ষমতার প্রভাবে কলুষিত না হয়। একদিন আসরের নামাজের পর আব্দুল কাদের তার দোকানে বসে কিছু খেজুরের রস বিক্রি করছিলেন। গ্রামের পঞ্চায়েত প্রধানের ভাতিজা আহনাফ, যে তার ক্ষমতার জন্য এলাকায় কুখ্যাত, সে তার দলবল নিয়ে সেখানে এলো। আহনাফ প্রায়ই ছোট ব্যবসায়ীদের হয়রানি করত। আহনাফ অত্যন্ত রুক্ষ ও উদ্ধত স্বরে আব্দুল কাদেরকে বলল, ও বুড়ো, তুই বুঝি এই রাস্তার তাগুত হয়ে গেছিস? তোর এই সামান্য দোকান থেকে আমাদের জুলুমের হক কেন পৌঁছায় না? আব্দুল কাদের সবিনয়ে বললেন, বাবা, আমি একজন গরিব বান্দা, আমার যা আছে তাতেই আলহামদুলিল্লাহ। তুমি বরং দুফোঁটা রস খেয়ে যাও আর আমাকে আমার কাজে থাকতে দাও। আহনাফ এতে আরও ক্ষিপ্ত হলো। সে হাতে থাকা লাঠি দিয়ে আব্দুল কাদেরের মুড়ি ও রিকশার চাকা ভেঙে দিল। রুজি রোজগারের জিনিসপত্রগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল। অপমানিত ও অসহায় বৃদ্ধ শুধু বলতে পারলেন, হাসবুল আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনিই উত্তম অভিভাবক। বাজারের মানুষেরা ভয়ে নীরব রইল। ঘটনাটি বাজারের এক রিকশাচালক গোপনে ভিডিও করে কাজী ফাহাদের ব্যক্তিগত নম্বরে পাঠিয়ে দিলেন। শহরের সরকারি বাসভবনে বসে কাজী ফাহাদ যখন তার বাবার এই অসম্মান দেখলেন, তখন তার রক্ত গরম হয়ে উঠল। তিনি দ্রুত 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তিনি নিজের উচ্চ পদকে নয়, বরং আল কাহার অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতাকে ভরসা করলেন। তিনি শপথ করলেন যে তিনি শরীয়তের বিধান অনুযায়ী ন্যায় প্রতিষ্ঠা করবেন, ব্যক্তিগত আবেগের বশীভূত হয়ে নয়। ফাহাদ দ্রুত ছুটি নিলেন এবং সাধারণ পোশাকে তার গ্রামে ফিরে আসলেন। তিনি প্রথমে তার বাবাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আব্বা, আপনার ধৈর্যই আপনার জন্য সবচেয়ে বড় ইবাদত। মহান আল্লাহ সূরা মায়েদার 8 আয়াতে বলেছেন, তোমরা আল্লাহর জন্য কায়েম থাকবে, ন্যায় বিচারের সাক্ষী হয়ে, এবং কোনো কওমের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে সুবিচার বর্জনে প্ররোচিত না করে। তোমরা সুবিচার করো, তা তাকওয়ার অর্থাৎ আল্লাহ ভীতির নিকটতম। ইনশাআল্লাহ আমি ন্যায় প্রতিষ্ঠা করব। পরের দিন ফাহাদ তার জেলার শীর্ষস্থানীয় পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে গ্রামে আসলেন। গ্রামে প্রবেশ করেই তিনি সবার সামনে নিজের পরিচয় দিলেন। তিনি শুধু কাজী নন, বরং এই অঞ্চলের আদালতুল কুবরা অর্থাৎ প্রধান বিচারপতি। পঞ্চায়েত প্রধান এবং তার ভাতিজা আহনাফ এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। প্রধান বিচারপতি ফাহাদ গ্রামের পঞ্চায়েত অফিসেই এক উন্মুক্ত মজলিসুল আদল অর্থাৎ ন্যায় বিচারের সভা ডাকলেন। তিনি জনগণের উদ্দেশ্যে বললেন, আজ আমি এখানে কোনো পুত্রের দায়িত্ব পালন করতে আসিনি, বরং আল্লাহর দেওয়া বিচারকের দায়িত্ব পালন করতে এসেছি। তিনি আহনাফকে সবার সামনে দাঁড় করালেন এবং সাক্ষী ও প্রমাণ উপস্থাপন করলেন। আহনাফ তার অপরাধ অস্বীকার করতে পারল না। ফাহাদ রায় ঘোষণা করলেন, আহনাফকে শুধু কঠোর শাস্তি নয়, বরং প্রকাশ্যে আব্দুল কাদেরের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার ক্ষতিপূরণ বাবদ একটি নতুন রিকশা কিনে দিতে হবে, যা তিনি দরিদ্র কোনো ব্যক্তিকে দান করবেন। আব্দুল কাদের উঠে দাঁড়ালেন এবং আহনাফকে ক্ষমা করে দিলেন। তিনি বললেন, আমার আল্লাহ সব কিছুর মালিক। হে ছেলে, আমি তোমাকে ক্ষমা করলাম, তুমি আল্লাহর কাছে তওবা করো। সমস্ত গ্রামবাসীর হৃদয় এই আল হকের বিজয় দেখে শান্তিতে ভরে উঠল। সকলে বুঝল পৃথিবীর কোনো ক্ষমতা আল্লাহ ও ন্যায় বিচারের ঊর্ধ্বে নয়। প্রধান বিচারপতি ফাহাদ তার বাবার সাথে কিছু সময় কাটিয়ে আবার তার কাজে ফিরে গেলেন। পেছনে রেখে গেলেন ন্যায় ও ঈমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত।